চলুন আজ একটা দারুণ মজার ইংরেজি শব্দ শিখে ফেলি, অ্যাফিনিটি। আচ্ছা, এমন কি হয়েছে যে কারোর সাথে দেখা হতেই মনে হলো একটা টান কাজ করছে বা কোনো একটা বিষয় খুব ভালো লেগে গেল? ইংরেজিতে এই অনুভূতিটাকেই বলে অ্যাফিনিটি। এটা একটা নাউন, মানে এমন একটা স্বাভাবিক আকর্ষণ বা টান। শব্দটা মনে রাখার জন্য একটা চুম্বকের কথা ভাবা যেতে পারে। অ্যাফিনিটি অনেকটা সেরকমই, অদৃশ্য টান তৈরি করে। চলুন একটা ছোট্ট গল্প দেখি। এই হলো রিনা। আঁকা আঁকির প্রতি ওর দারুণ একটা অ্যাফিনিটি আছে। আর এই হলো সামি। ওর আবার গল্প লেখার দিকে খুব অ্যাফিনিটি। দেখুন, দুজনের পছন্দের মিলের কারণে তাদের মধ্যে একটা দারুণ অ্যাফিনিটি তৈরি হলো, আর এভাবেই ওরা ভালো বন্ধু হয়ে গেল। গল্প তো দেখলাম, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই অ্যাফিনিটি শব্দটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন বিজনেসের ক্ষেত্রে কারো যদি দারুণ পরিকল্পনা করার ক্ষমতা থাকে, তখন এই বাক্যটা বলা যায়। মার্কেটিংয়ের কথাই ভাবুন। এখানে বলা হচ্ছে কোম্পানি এমন গ্রাহকদের টার্গেট করছে যাদের ইকো ফ্রেন্ডলি পণ্যের প্রতি এফিনিটি আছে। মজার ব্যাপার হলো বিজ্ঞানেও এর ব্যবহার আছে। এখানে দুটি জিনিসের মধ্যে রাসায়নিক আকর্ষণ বোঝাতে অ্যাফিনিটি শব্দটি ব্যবহার হয়। তাহলে চলুন সবটা একবার ঝালিয়ে নিই। অ্যাফিনিটি হলো একটা নাউন, মানে একটা পজিটিভ স্বাভাবিক টান, ঠিক চুম্বকের মতো। তাহলে এবার ভাবা যাক আমাদের নিজেদের অ্যাফিনিটি কোন জিনিসগুলোর প্রতি, কোনো বিশেষ বিষয়, শখ বা অন্য কিছু।